হ্যালো, কি অবস্থা সবার? আজকে এই টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবল নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। গত ক্লাসে আমরা ডেটা টাইপ কিভাবে কাজ করে আমরা ওইগুলো দেখেছি। আজকে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো হ্যাঁ, ভেরিয়েবল নিয়ে আমরা প্রথমে দেখি, বুঝি জিনিসটা যে ভেরিয়েবল অ্যাকচুয়ালি কি। এরপর আমরা কোড করে দেখবো আর কি, যে মানে ভেরিয়েবল কিভাবে কি করতে হয়। আচ্ছা, তো প্রথম কাজ আমরা যেটা করব আর কি, ভেরিয়েবল আসলে কি আমি জিনিসটা বোঝাই। ধরা যাক একটা আমার এখানে পানির গ্লাস আছে ফর এক্সাম্পল। এ হচ্ছে কি আমার একটা পানির গ্লাস, এবং এই পানির গ্লাসে এইটুকু পর্যন্ত, অর্থাৎ এইটুকু নিচে আমার পানি রয়েছে। এই পুরোটা আর কি নিচে আমার পানি রয়েছে, এবং তো এই পানির অংশটা কিন্তু আমার ভ্যালু। ঠিক আছে, এই পানির অংশটা আমার, এটাকে আমরা ভ্যালু বলবো আমাদের প্রোগ্রামিং এ। এটা হচ্ছে কি আমাদের ভ্যালু। কিন্তু এই যে আমার পুরাটা গ্লাস, এই গ্লাসটা কিন্তু আমার কন্টেইনার, অর্থাৎ পানিকে কন্টেইন করতেছে। তো এই গ্লাসটা আমার হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল। ঠিক আছে, এই গ্লাসটা হচ্ছে গিয়ে আমার ভ্যারিয়েবল। তো মূলত ভেরিয়েবল কি? ভেরিয়েবল একটা কন্টেইনার, যেটা আমাদের প্রোগ্রামিং এ একটা স্পেসিফিক ডাটা টাইপের ভ্যালু স্টোর করতে পারে। এইটুকুই হচ্ছে ভেরিয়েবলের ডেফিনেশন। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আমাদের ডিক্লেয়ার হয় দুই স্টেপে মূলত। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আর একটা হচ্ছে গিয়ে ডিক্লারেশন। আমরা দুটিই দেখব, ইনিশিয়ালাইজেশন এবং ডিক্লারেশন। ইনিশিয়ালাইজেশন একটা, এবং আরেকটা হচ্ছে কি আমার ডেক্লারেশন। ওকে, সো এই দুইটা স্টেপে আমি মূলত মানে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব। সো ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হলে আমার কিভাবে, যে ফরম্যাটে আমার ডিক্লেয়ার করতে হয় সেটা হচ্ছে কি, আমার প্রথমে দিতে হবে যে আমার ভেরিয়েবলের টাইপ। তো আমাদের প্রথমে ভেরিয়েবলের টাইপ, দ্যাট মিনস ডেটা টাইপ। ডেটা টাইপ সম্পর্কে আমি গত ক্লাসে ডিসকাস করেছি। কেউ ভিডিওটা না দেখে আসলে অবশ্যই আমার লেকচার 2টি দেখে আসবেন। প্রথমে আমরা ভেরিয়েবলের টাইপ, দ্যাট মিনস ভেরিয়েবলের টাইপ আর কি, ডেটা টাইপ অবভিয়াসলি। এরপর আমার ডেটা টাইপ দেওয়ার পর আমরা করব, মানে ভেরিয়েবলের একটা নাম নিব। সো এটা এনি নেম হতে পারে। ঠিক আছে, ভেরিয়েবল নেমের সাধারণত কয়েকটা শর্ত থাকে। ফর এক্সাম্পল, প্রথমে আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হতে পারবে, ডলার সাইন দিয়ে স্টার্ট হতে পারবে, কিন্তু নাম্বার দিয়ে স্টার্ট হতে পারবে না। কিন্তু আবার আলফাবেটের পর নাম্বার থাকতে পারবে। সো আইডিয়াল হচ্ছে কি আমরা আলফাবেট দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, তো আমরা যে কোনো নাম দিতে পারি ভেরিয়েবলের, দিয়ে এখানে ভ্যালুটা পাস করে দেব। ঠিক আছে, তো এইভাবে আমরা আসলে ভেরিয়েবল নিয়ে কাজ করি। তো এখন আমরা যেটা করব, আমাদের কোড ব্লকসে চলে যাই। stdio.h। এখন আমরা কয়েকটি ভেরিয়েবল নিয়ে কাজ করি, কয়েকটি ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব ইন্টিজার এ, আমরা একটি পূর্ণ সংখ্যা স্টোর করতেছি, ইন্টিজার এ। তারপর দিব ফ্লোট এফ, দশমিক সংখ্যার জন্য, এবং ক্যারেক্টার সি। ক্যারেক্টার সি আমরা যে কোনো একটা দিতে পারি। তো এইভাবে আমার এই অংশটুকু হচ্ছে কিন্তু ইনিশিয়ালাইজেশন, এবং এই অংশ হচ্ছে ডিক্লারেশন। এটা আমরা দুই স্টেপেও করতে পারি। ফর এক্সাম্পল, আমি জাস্ট এখানে এ কে ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে এ কে আমি স্টোর করলাম, ভ্যালুকে আমি স্টোর করে দিলাম। তো এইভাবে আসলে ভেরিয়েবল এর ভ্যালু আমরা স্টোর করে থাকি। প্রথমে টাইপ, ডেটা টাইপ, তারপর ভেরিয়েবলের নেম, তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্যালু। সো এটা করার পর আমাদের তো এগুলো ডিসপ্লে করতে হবে। তো এগুলো ডিসপ্লে করার জন্য একটা রুলস রয়েছে। ফর এক্সাম্পল, আমাদের যদি পূর্ণ সংখ্যা দেখাতে হয়, যেটা কিনা আমাদের এ, আমরা কিন্তু সিম্পলি এভাবে এ প্রিন্ট এফ করে দিলে কিন্তু পারবো না। ঠিক আছে, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এটা মূলত প্রকাশ করা হয় যে ডেসিমেলের জন্য আমাদের একটা পার্সেন্টেজ ডি দিতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য।
দিয়ে আমাদের কমা দিতে হবে, তারপর ভেরিয়েবলের নেম দিব আমরা। এটাই হচ্ছে একটা সঠিক ফরমেশন। এবার যদি আমরা রান দিই আমাদের কিন্তু 5 চলে আসছে। যেহেতু আমাদের বাকি ভ্যালুগুলো আমরা প্রিন্ট করে ফেলবো, তো এখানে আমি নিউ লাইন দিয়ে দিতেছি। এতে আমি প্রথম ক্লাসে বলেছিলাম মানে নিউ লাইন জেনারেট করতে হলে আমাদের \n দিতে হয়। তো এভাবে আমরা দিব, দিয়ে আমরা বাকি দুইটা ভ্যালুও কিন্তু ডিসপ্লে করে ফেলবো। তো আমরা খুব দ্রুত করে নিই। আমাদের ফ্লোটের জন্য দিতে হয় %f, ঠিক আছে, %f, এবং নিউ লাইন দিয়ে দিতেছি আমি। ক্যারেক্টারের জন্য আমরা দিব printf। এটা নিউ লাইন আমি দিব না, কেননা এটা শেষের লাইন, আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, তো সি, হ্যাঁ, তো এইটুকু আর কি। আর ডাবলের জন্য আমাদের যেটা রয়েছে সেটা lf দেওয়া যায়। তো এখানে lf দিলে কি ভুল হবে? আই হোপ হবে না। হ্যাঁ, তো এখানে আসছে। আচ্ছা, তো এখানে f দিলেও হবে, আর আমাদের দিলেও হবে, lf দিলেও হবে। lfটা মূলত ডাবলের জন্য। হ্যাঁ, তো এই তো আমাদের সুন্দর মতো ভ্যালুগুলো আমরা স্টোর করলাম, তারপর ডিসপ্লে করলাম। তো এই হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল সম্পর্কে আর কি যেটুকু জানার, ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়। আমরা ভ্যারিয়েবল আমাদের সামনের টিউটোরিয়ালগুলোতেও লাগবে। সো আসলে মানে চিন্তা করার বিষয় নেই যে মানে ভ্যারিয়েবল, আপাতত জাস্ট এইটুকু জেনে রাখেন। পরবর্তীতে মানে ভ্যারিয়েবল সম্পর্কে আমরা, তো আমাদের ভ্যারিয়েবল প্রত্যেকটা লেকচারে লাগবে। সো মানে এই সকল জিনিস আর কি কখনো শেষ হয়ে যায় না, এই সকল জিনিস মানে লাগে। সো আমরা সামনেও ভ্যারিয়েবল ইউজ করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।